বন্ধুরা, আমরা এমন কেন বলেন তো? আমরা বহুরূপী কেন? আমাদের ভিতরে এমন কিছু বহুরূপী মানুষ আছে, দেখে মাঝে মাঝে হতভম্ব হয়ে যায়। এটা কেমন, কোন প্রকৃতির? আসলে আমি একটু বাইরে আছি তো, এজন্য খুব আওয়াজ হচ্ছে। রাস্তার সাইডে এই দেখেন, খুব আওয়াজ হচ্ছে। তা আমি এই কথাগুলো কেন বলছি জানেন? যে আমাদের ভিতরে কিছু লোক আছে, এরা মনে করেন কি এক এক সময় এক এক কথা বলে। সাপোজ মনে করেন আপনার সাইডে আমাদের ভিতরে কিছু বন্ধু বান্ধব থাকে, একটা বন্ধু যদি গ্যাপ থাকে, তা মনে করেন সেই বন্ধু নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। সে কেমন, তার চরিত্র কেমন, তার আচার আচরণ কেমন, হ্যাঁ, এইগুলো নিয়ে আলোচনা হয়। আবার সে যখন ওইখানে উপস্থিত হয়, তাকে আবার ভালো ভালো বলতে থাকে, তার সুনাম গাইতে থাকে। তা আমরা এমন কেন, ক্ষণে ক্ষণে চেঞ্জ হই কেন? এই কথাটা বলার কারণটা কি, আমি কালকে একটা জিনিস লক্ষ্য করেছি। সেটা হচ্ছে কিছু মেয়ে আর একটা মেয়ের নামে বদনাম করলো, তার নামে অনেক খারাপ খারাপ কথা বললো। মানে সে তার ধুয়ে ছেড়ে দিল। মনে করেন আমার সামনেই বলছে, আমার সামনে আরো কয়েকটা মেয়ের সামনে বলছে, 3-4 জনে মিলেই সমালোচনা করছে তাকে নিয়ে, তার সম্পর্কে। আবার আমি তার আধা ঘন্টা পরে যেয়ে দেখি সেই মেয়েটার সাথে খুব মধুর সম্পর্ক, আর তাকে আপু আপু কত ভালো ভালো প্রশংসা করছে, তার সাথে তার কাছে আবার টিপস নিচ্ছে। হ্যাঁ, এই মানুষগুলো কোন প্রকৃতির বলেন? আবার তার সম্পর্কে কিন্তু পিছনে অনেক বাজে কথা বলছিল, তাকে হিংসায় জর্জরিত হচ্ছিল। মানে সে সুন্দর দেখতে, সে স্মার্ট, একটু বুদ্ধিমতী, অনেক কিছু হিংসা করছিল। আবার পরক্ষণে তার কাছ থেকে টিপস নিচ্ছে, আবার তাকে ধন্যবাদ দিচ্ছে, আবার তার প্রশংসা করছে। তাহলে বলেন এই মানুষগুলো কোন প্রকৃতির? এদের স্বভাব চরিত্র কেমন? এরা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। তাই বলবো, এই ধরনের মানুষের সাথে কখনোই মনের কথা বলবেন না, কারোর সম্পর্কে আলোচনা করবেন না, কখনোই কারোর দোষ ত্রুটি নিয়ে কথা বলবেন না, কারণ এরা পরক্ষণেই যে লাগিয়ে দেবে, আর তখন কিন্তু আপনার সাথে শত্রুতা শুরু হয়ে যাবে। তাই এই ধরনের লোক থেকে সাবধান, কারণ এরা কিন্তু এ মুখও খায় ও মুখও খায়। ওরা কিন্তু মানে স্থির না, ওরা সব জায়গায় লাগাই দিতে পারলে বাঁচে। মানে ওরা সব জায়গায় গিবত করাকরি করবে, কিন্তু ঠিকই আবার ভালো সাজবে। মানে এই ধর মুখোশধারী লোকদের থেকে সাবধান থাকবেন আপনারা। আমার এই কথাটা বললাম এই কারণে, কারণ আমি কালকে দেখেছি। কালকে যখন ওরা এই কথাগুলো বলছিল, তখন আমি ভাবলাম বসে বসে যে এই মানুষগুলো কি একটু আগেই আমার সামনে ওই মেয়েটাকে নিয়ে অনেক কথা বললো, আবার পরক্ষণে কি করলো, আবার তার সুনাম গাইলো, তার পিছনে কিন্তু বদনাম করলো, আর পরক্ষণে সুনাম। তাই বলবো, এই ধরনের লোকের সামনে কখনো কারণ নিয়ে কথা বলবেন না। আর কথা বললেই মনে করেন তারাই সব বলবে, আপনি যদি নাও বলেন তা মনে করেন আপনার দোষটাই হবে। তাই এই ধরনের লোক থেকে সাবধান, খুবই সাবধান। এরা কিন্তু সুযোগ সন্ধানী, যে পাত্রে যায় সে পাত্রের আকার ধারণ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।